হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় লিঙ্ক আপ করা যেতে পারে, তারপরে কিভাবে এটাকে লেখা যেতে পারে। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করব। এতদিন আমরা অনেক বগর বগর করেছি, বাট তোমাদেরকে ইনডিরেক্টলি দেখাই নাই কিন্তু কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়, তাই না? আজকের পর্বে আমরা জানবো জাভাস্ক্রিপ্টটা কোথায় লিখতে হয়, কিভাবে লিখতে হয়, ঠিক আছে? তো এর জন্য দেখো আমাদের কি করণীয়। আমরা আগেই বলেছিলাম যখন জাভাস্ক্রিপ্ট লিখব তখন তিন ধরনের লেখা যেতে পারে। একটা হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন মানে হচ্ছে আমরা লাইন বাই লাইন যা লিখব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর এক্সটার্নাল হচ্ছে ইন্টারনাল হচ্ছে হেড অথবা বডির ভিতরে যেটা লিখতেছে এটা। আর হচ্ছে তোমার এক্সটার্নাল হচ্ছে HTML এর বাহিরে গিয়ে অন্য একটা ফাইলের ভিতরে আমরা যে কোডটা লিখি এটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, তো আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের লিঙ্কটাকে করাই নিছি এখানে অলরেডি। তো আমরা আজকে পরিচয়টা জানবো জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় আউটপুট অর্থাৎ ডিসপ্লে করা যেতে পারে। জাভাস্ক্রিপ্টে 4টা ডিসপ্লে আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ডিসপ্লে পসিবিলিটিস, জাভাস্ক্রিপ্ট ক্যান ডিসপ্লে ডাটা ইন ডিফারেন্ট ওয়ে। 4 ধরনের স্টাইলে জাভাস্ক্রিপ্ট রান করানো যেতে পারে। প্রথম ধাপটা কি, এখানে দেখো 4টা ধাপ বলা হয়েছে। আমরা অলরেডি 4টা ধাপ নিয়ে আলোচনা করেছি অন্য একটা ইউটিউব চ্যানেলে, বাট এই চ্যানেলে আমরা সব কিছু আলোচনা করব আবার বিশদভাবে। ইউজিং ইনার HTML, ওকে, দেখো 4টা আছে। একটা হচ্ছে ইনার HTML আউটপুট এলিমেন্ট ইউজিং, আর পরেরটা হচ্ছে আউটপুট ইউজিং ডকুমেন্ট রাইট দিয়ে, আরেকটা হচ্ছে বক্স ইউজিং উইন্ডো অ্যালার্ট, আরেকটা হচ্ছে কনসোল লক। আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আজকে আলোচনা করি ইউজিং ইনার HTML এর ভিতরে যেটা আমরা লিখবো এটা হচ্ছে ইনার HTML। তো এটা কিভাবে, টু অ্যাক্সেস HTML এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট ক্যান দ্য ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি মেথডের মাধ্যমে। দ্য আইডি অ্যাট্রিবিউট ডিফাইন দ্য HTML এলিমেন্ট, ইনার HTML প্রপার্টি ডিফাইন দ্য HTML কোড। আচ্ছা, এই কোডটা আমরা রান করব। তো আমরা কোডটা কোথায় রান করব, কিভাবে রান করব সেটা জানবো। তো প্রথমেই আমরা আমাদের যেই সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আমরা এখানে দেখতে চাইবো। আমরা ট্রাই টু ইউর সেলফে যাই, গিয়ে দেখো এখানে অনেক কিছু আছে, তাই না? বাট এখানে অনেক কিছু থাকার পরও আমরা কিন্তু এটার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা যে এইভাবেই সবসময় টাইপ করব ব্যাপারটা এমন না। আমরা এটাকে একটু খাটো করে নিই, আমাদের জন্য অনেক ইজি হবে। ওকে, আচ্ছা, আর আমাদের এই কোড এডিটরটাকে ছোট করে নেই। এই লেফটে ক্লিক করলে জায়গাটা খাওয়া। আচ্ছা, এই অপশনটা এটাকে আমরা কি করব, মিনিমাল করে দিলাম, তাহলে জায়গাটা আরেকটু চেপে গেল, তাই না? ওকে, আমরা সেট করে নেই। জিনিসগুলো সেট না করলে কাজ করে মজা পাওয়া যাবে না। আচ্ছা দেখো আমরা কি করলাম, এখানে ধরো এখানে আমরা লিখতেছি, এটাকে আরেকটু ছোট করি, এটাকে আরেকটু বড় করি। ওকে, ডান, আপাতত হয়ে গেল। এখন আমরা কি করব একটু খেয়াল করো। এখন আমরা এখানে 2টা জিনিস লিখব। এই জিনিসগুলো কোথায় লিখব? অবশ্যই আমরা বডির ভিতরে লিখব, যেহেতু আমরা এটাকে আপাতত কমেন্ট করলাম। যেহেতু আমরা ইনার HTML করব বডির ভিতরে, তাই না? বডির ভিতরে যদি করি তাহলে সাপোজ আমরা একটা H2 ট্যাগ নিলাম, দিলাম মাসুদ, বা দিলাম আমি মাসুদ। ওকে, দেওয়ার পরে এখানে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নেওয়ার পরে লরেম 10 নিলাম, 10টা শব্দ লরেমের। ওকে, আচ্ছা, অথবা 5টা নিতে পারি, যে কোনো একটা, ভয়ের কারণ নাই, নিলাম। ওকে, ডান। নেওয়ার পরে আমরা কি করব, আর একটা পি ট্যাগ নিব, এটার একটা নাম দেব পি ট্যাগ আইডি। আরেকটা পি ট্যাগ নিলাম, দেন এই পি ট্যাগটাকে যা আছে তাই রাখবো। এই পি ট্যাগের ভিতরে একটা আইডি দিব, আইডিটার নাম দিব আমরা যে কোনো কিছু দিতে পারি, সাপোজ এদের মতোই দিলাম ডেমো। দেওয়ার পর হয়ে গেল কিন্তু আপাতত, তাই না? এখন আমরা এই স্ক্রিপ্টটা এখানে রান করাবো। তো এই স্ক্রিপ্টটা রান করাবো কোথায়, আমরা জাস্ট স্ক্রিপ্ট লিখবো। লেখার পরে দেখো স্ক্রিপ্টের ভিতরে এসে আমরা ডকুমেন্ট রাইট করব। ডকুমেন্ট তারপরে হচ্ছে ডট গেট দেখো, ডট গেট এলিমেন্ট, এই যে গেট এলিমেন্ট বাই আইডি,
গেট এলিমেন্ট বাই আইডি দিলাম। দেখো এই লেখাটা কিন্তু হুবহু চলে আসছে, গেট এলিমেন্ট বাই আইডি। আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিলাম। এখন এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কোটেশন ডাবলও দিতে পারি, সিঙ্গেলও দিতে পারি। অর্থাৎ শিফটে ধরে যদি আমরা এটা দেই তাহলে ডাবল আসবে, আর যদি না ধরে 1 দেই এটাই আসবে, কোনো ব্যাপার না। যে কোনো একটা আমরা দিতে পারি, কোনো ব্যাপার না। দেওয়ার পরে আমরা এখানে কি বসাবো, আমরা বসাবো স্ট্রিং দ্যাট স্পেসিফিক দ্য আইডি ভ্যালু। ওই যে আইডিটা ডেমোটা আনছি, ওই ডেমো আইডিটা আমরা বসাবো। বসানোর পর আমাদের দেখো ফার্স্ট ব্র্যাকেটের পরে গিয়ে লিখতে হবে ডট ইনার এসটিএমএল। আই এন লেখার সাথে সাথে চলে আসবে ইনার এসটিএমএল, তারপর দিলাম। তারপরে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা কি দেখাইতে যাচ্ছি, ধরো আমরা 5 যোগ 6, তাহলে 5 যোগ 6 দেওয়ার পরে আমরা কোলন দিলাম। এখন খেয়াল করো 5 যোগ 6 দিলাম, দেওয়ার পরে দেখো তো এখানে কত হওয়ার কথা, বাই ডিফল্ট এখানে হওয়ার কথা কত, হ্যাঁ হওয়ার কথা এখানে 11, তাই না? বাট 11 তো আমরা দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছি না, না দেখার জন্য আমাদেরকে গো টু লাইভে যেতে হবে। আমরা লাইভ সার্ভারটা ওপেন করলাম। ওকে, দেখো লাইভ সার্ভারটা আমরা ওপেন করলাম। আমাদের লাইভ সার্ভারটা ওপেন হয়েছে কোথায়, অন্য একটা জায়গায়। ওকে, এটা নয়, আমরা এটাকে ওপেন করব না, আমরা ওপেন করব অন্য কোনো একটা জায়গায়। সাপোজ ডন্ট শো, আমরা আবারও যাই, আসি তো এইটাতে। এখন এখানে এসে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, দেখি কোন সার্ভারটা দিয়ে ওপেন হয়। ওয়াও, বারবারে কিন্তু এটা দিয়ে ওপেন হচ্ছে। যাই হোক, আমরা এটা দিয়ে আপাতত দেখি। দেখো এখানে কত, 5 6 11 হয়ে গেল। আমরা যদি এখানে 20 যোগ দেই, দেওয়ার পরে সেভ দিই, সেভ দিতে হবে, দেখুন 26 চলে আসছে। ইজ ডাইনামিকলি একটা জিনিস হচ্ছে। এটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি বলো তো, এটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে ইউজিং ইনার এসটিএমএল। খেয়াল করো, এটাকেই আমরা লিখেছি বারবার। ওকে, আচ্ছা, পরের ধাপে যদি আমরা দেখি ইউজিং ডকুমেন্ট রাইট দিয়ে আমরা যেটা লিখতে পারি, ডকুমেন্ট ডট রাইট, সেটার মধ্যে আরও কিছু জিনিস আছে। তো সেটা কি একটু যদি খেয়াল করি, ডকুমেন্ট ডট রাইট, এটাকে আমরা আরও সহজভাবে একটু এটাকে কমেন্ট করি। এটাকে আমরা কমেন্ট করি। ওকে, কমেন্ট করলাম, দেন নিচে আসি, এটা আমাদের পরে দরকার। আচ্ছা, এখন যদি আমরা আবার লিখি ডকুমেন্ট ডট রাইট, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখানে লিখব 5 যোগ 6, দেন এখানে এসে আমরা কোলন দিব। হ্যাঁ, সব সময় আমাদের কোলন দিতে হবে, লিখলাম। এখন আমরা সেভ দেই, সেভ দেওয়ার পর ওপেন উইথ লাইভ সার্ভারে যাই। আচ্ছা, স্টপ বা ওপেন উইথ লাইভ সার্ভার, এটা স্টপ দিলাম। আচ্ছা, এখন যদি ওপেন উইথ লাইভ সার্ভারে যাই বা ওপেন ব্রাউজারে যাই, গুগল ক্রোম, এই যে ওপেন ব্রাউজার, দেখো এটা কিন্তু চলে আসছে, তাই না? দেখো এখন কত, 11 চলে আসছে। কোনো সমস্যা আছে কি? এটা কিন্তু আমরা রাখি নাই। এখন আমরা যদি এটাকে দেই 35 যোগ, সেভ দিলাম, দেখো 41 হয়ে গেল। কারণ কি, এখানে একটা এরর আসতেছে কনফিগারেশনের, ম্যানেজ এক্সটেনশন। আচ্ছা, এটার জন্য। আচ্ছা, যাই হোক, দিলাম। বুঝতে পেরেছ? আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে কি, আমরা এইটার ভাবেও করতে পারি, এক একভাবে আমরা আমাদের কাজটা করতে পারি, তাই না? আচ্ছা, পরেরটায় আসি। পরে কিভাবে করলো আমরা একটু দেখি। এটা হচ্ছে ডকুমেন্ট লিখে। পরেরটাতে আমরা যদি যাই, অল এক্সটেনশন ডিলেট বাই ট্রে বা এটা সেটা, হ্যাঁ, অন ক্লিক বাটন, ইউজিং ডকুমেন্ট রাইট, এটা গেলো। পরে আমরা ইউজিং ডকুমেন্ট রাইট আফটার এন এসটিএমএল লোডেড উইল ডিলেট অল এক্সাইটিং এসটিএমএল। ওকে, বাটনের ভিতরে আমরা রাখতে পারি টাইপ অনুসারে অন ক্লিক ডকুমেন্ট রাইট। আচ্ছা, সেটা আমরা পরে জানবো ইন ডিটেলসে। ইউজিং উইন্ডো ডট অ্যালার্ট, এটা কি? এটা হচ্ছে, ধরো এটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে বা এটা ওপেন করলাম, এখানে একটা পপ আপ আসবে, এই যেরকম একটা পপ আপ আসবে, এখানে যেন আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, তো এই পপ আপটা আসার জন্য আমাদের কি করতে হবে, খেয়াল করো, আমাদের এটাকেও কি করতে হবে,
কমেন্ট করতে হবে, প্রত্যেকটাই কমেন্ট করব। নিচে আসার পরে এখন আমরা এখানে লিখব কি বলো তো, অ্যালার্ট লিখব, শুধুমাত্র অ্যালার্ট। খেয়াল করো, শুধুমাত্র আমরা অ্যালার্ট লিখতে পারি, অ্যালার্ট বা উইন্ডো অ্যালার্ট, অথবা অ্যালার্ট লিখে আমরা ব্রেকেটে দিতে পারি, কি দিতে পারি বলো তো, 5+6 শেষে দিলাম এটা। আচ্ছা, এখন আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই। ওপেন উইথ লাইভ সার্ভারে গেলে দেখো ওই যে একটা অ্যালার্ট দিছে, দেখছো একটা অ্যালার্ট কি দিছে, অ্যালার্টটা দিয়ে তারা বুঝাইছে 5 আর 6 যোগ করলে 11 হয়। এটা হচ্ছে একটা অ্যালার্ট, অর্থাৎ একটা ওয়েবসাইট ব্রাউজিং করলে এটাকে আবার ব্রাউজিং করে দেখবো অ্যালার্ট দিবে, এই যে অ্যালার্ট, এটা হচ্ছে অ্যালার্ট টাইপ। ওকে, আচ্ছা পরেরটা আমরা দেখি আরও কিছু আছে কিনা। আপাতত এটাকে আমরা কমেন্ট আউট করলাম, দেন আমরা একটু নিচে আসি, দেখো অ্যালার্ট দিয়ে ফেলেছি আমরা। ইউজিং কনসোল, জাভাস্ক্রিপ্টে ইউজিং কনসোল, কনসোল মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের বাই ডিফল্ট যে ফাংশন আছে ওইটা দিয়ে যখন কাজ করবে। কনসোলটা মানে হচ্ছে এরকম, যেমন এই যে এটার কনসোল আছে ইন্সপেক্ট ইউআরএল, তাই না, এই যে এখানে এসে যে কাজগুলো করা হবে এটা হচ্ছে ইউজিং কনসোল, ইউজিং কনসোল। হ্যাঁ, তো এটা কিভাবে একটু খেয়াল করো, যদি দেখাই আমরা কনসোলটা রান করবো, এখানে কনসোল ডট লগ, সেম এই কাজটাই এখানে লিখব, কনসোল ডট লগ ফার্স্ট ব্রেকেটের ভিতরে 5+6, দেন আমরা এখানে কোলন দেব। এখন সেভ দিলাম, দেখো সেভ দেওয়ার পরে আমরা আমাদের কোডটাকে রান করি, দেখো এখানে কিন্তু দেখাচ্ছে না, কারণ কি এটা কনসোলে দেখাবে। ইন্সপেক্টে যদি যাই, ইন্সপেক্টে যাওয়ার পরে দেখো এখানে কনসোল আছে, এই যে 11 দেখছো, 11 এইখানে দেখাবে। তো এটা হচ্ছে ভিতরে, এটা আমরা খুব পরে শিখবো, আপাতত এইখানে শিখবো না, কারণ এগুলো শিখতে হলে আমাদের ভিতরে এসে জাস্ট দেখতে হবে। আমরা সরাসরি HTML এর ভিতরে যেভাবে কোড লিখতে হয় সেভাবেই লিখবো। তাহলে আশা করছি তোমরা 4 ধরনের টাইপটাই কিন্তু মোটামুটি বুঝতে পেরেছো HTML কিভাবে লেখা যেতে পারে। HTML এ আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে প্রিন্ট বাটন। ওকে, তো প্রিন্টটা কি একটু খেয়াল করো। প্রিন্ট বাটন আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, উইন্ডো ডট প্রিন্ট। হ্যাঁ, আচ্ছা তাহলে কি এখানে আমাদের প্রিন্ট লিখতে হবে, সেটা আমরা পরে জানবো। প্রিন্টের যে বাটনটা আসে এটাকে প্রিন্ট বলে। সাপোজ এরকম এই যে প্রিন্ট, এরকম একটা প্রিন্ট বাটন আসবে। তো এটা এখন না, আপাতত আমরা প্রিন্ট বাটনও দেখাবো, বাট এক ঝলকে দেখাই দিই। সাপোজ একটা বাটন আমরা এখানে তৈরি করব জাভাস্ক্রিপ্টের ভিতর। হ্যাঁ, বাটন, আমরা বাটন তৈরি করব না, আমরা জাভাস্ক্রিপ্ট ছাড়া একটা বাটন তৈরি করব, জাভাস্ক্রিপ্ট ছাড়া একটা বাটন তৈরি করব। এখানে জাস্ট লিখব বাটন লিখব, বাটনের ভিতরে লিখব প্রিন্ট লিখছে। হ্যাঁ, আর এই বাটনের প্রথম ট্যাগের ভিতরে, ফার্স্ট ট্যাগের ভিতরে আমরা অন ক্লিক লিখব, অন ক্লিক, অন। দেখো অন লেখার পরে ওই যে আসছে অন ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কি দিব, উইন্ডো ডট প্রিন্ট, অথবা শুধুমাত্র প্রিন্ট দিতে পারি। হ্যাঁ, উইন্ডো, এই যে দেখো উইন্ডো ডট প্রিন্ট, প্রিন্ট ফার্স্ট ব্রেকেট দিলাম। ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমরা এখানে কিছুই দিব না। কেন দিব না সেটা আমরা বলি। আমরা এখানে কিছুই দিব না, জাস্ট সেভ দিব। এখন আমরা আমাদের ইয়েতে চলে যাই, লাইভ সার্ভারে। দেখো প্রিন্ট নামে একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। আমরা কি এটা জাভাস্ক্রিপ্টের ভিতরে লিখছি, এই যে এখানে লিখছি না, আমরা লিখছি কোথায়, HTML এর বডির ভিতরে বাটন নামে একটা দিছি প্রিন্ট। এই প্রিন্টে যখন ক্লিক করবো এই পুরো পেজটা যেই অবস্থায় থাকবে এটাকে প্রিন্টের একটা সিস্টেমে নিয়ে আসবে। জাস্ট ক্লিক করি, দেখো এটাকে প্রিন্ট দেওয়ার জন্য একটা অপশনে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে প্রিন্টও আমরা সেট আপ করতে পারি। তো ইন ডিটেলসে আমরা পরের ধাপে আলোচনা করব কিভাবে জাভাস্ক্রিপ্ট আরও এক্সপার্টভাবে লেখা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, লেটস গেট স্টার্টেড।